এই যে কালকেরই পরোটাটা ভেজে নিলাম, ওটা তো সেঁকে রেখে দিয়েছিলাম, তখন ভেজে নিলাম একটু এই পরোটা ডিমের অমলেট। আর কালকের একটু এই যে অল্প একটু আলু ভাজা আছে, আর দিদি রান্না করে দিয়েছে। কালকেরই তো সবার সকাল সকাল বেরোনো, তাই মাছের ঝোল, কাতলা মাছের কালিয়া সেই যে এনেছিলাম আমি গিয়ে, ওটা আমার আর রায়নের জন্য বাড়া। এটা হচ্ছে ব্ল্যাক কফি করে নিয়েছি। ওদিকে আছে কালকে টিফিনের চাউমিন, একটু তোলো তো, এই যে কালকে টিফিনের চাউমিন, আর এটা আছে ভাত। আর ওইদিকে দিদি একটু আর মাছটা ভেজে দিয়ে যাচ্ছে, আর মাছের ঝালটাও করবে। আর কালকে কাঁকড় ভাজা আছে, ব্যাস ওই দিয়ে আজকে হয়ে যাবে। কারণ মাম খাবে না, মাম হচ্ছে বেরোচ্ছে বন্ধুর মায়ের বার্থডেতে, তো মাম এখন বেরিয়ে যাবে, আমি আর ওরা এটা খাবো। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘর বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও আপাতত ঠিকঠাক আছি। তো চলো এখন খেয়ে নিই আগে, প্রচণ্ড গরম লাগছে, খিদেও পেয়েছে। দিস ইজ ইয়োর রেসপন্সিবিলিটি মিস্টার সাহা। এই মাম, টাটা, তাড়াতাড়ি চলে আসিস, দেরি করিস না। কি হয় রাস্তায় বেরিয়ে, এটা 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 না, এটা এটা উচিত রাখাটা। তোর লাগবে কি লাগবে না সেটা পরের ব্যাপার, কিন্তু এটা রাখাটা উচিত। বেশি দেরি করিস না, পৌঁছেই ফোন করে দিবি। সৌমালির সাথে দেখা হলে একবার জানিয়ে দিবি যে দেখা হয়ে গেছে, আর পৌঁছে ফোন করে দিবি, ব্যাস। হ্যাঁ, চাবি নিয়ে যা একটা। টাটা টাটা। এই জাস্ট এই ঘরের এসিটা এই যে সুইচটা অফ করেছি, মানে এসি রিমোট থেকে, মেন সুইচ না, এসিটা এখনও ওইদিকে ঘুরছে। আর এইদিকে আর আমি ব্লক করতে পারিনি, কারণ ফোন এসেছিলো, ফোনে কথা বলছিলাম। আর ওদিকে ওর বাবার মেয়ের রায়ন পড়ছিল, ওর বাবা পড়া দেখিয়ে দিচ্ছিলো এইসব। মাঝপথে ওর বাবা মাছের ঝালটাও এইদিকে করে নিয়েছে, আর এদিকে কাঁকরোল ভাজা আছে, আর রায়ন এদিকে ভাত বেড়ে দিয়েছে। চাউমিনটা আবার ফ্রিজে ঢোকাবো। আর এখন এই ঘরের এসিটা চালিয়েছে, এত গরম পড়েছে, এত গরম পড়েছে। পড়াটাও খুব স্বাভাবিক, বৃষ্টি হচ্ছিল বলে এ কদিন আর গরম টরমটা অত বুঝতে পারিনি। আর জাস্ট রোদের তাপটা দেখো, উফ, নেক্সট লেভেলের রোদের তাপ, তাকানো যাচ্ছে না। মঙ্গলা তো 3:30 আসার কথা, দেখা যাক কী হয়। তো এখন বসবো খেতে। মাম পৌঁছে গেছে, অনেকক্ষণ আগে পৌঁছে গেছে, মাম ফোন করেছিল। আজকে বেশি কিছু না, রায়ন বলেছিল মাছ খাবে, ওর জন্য ওর বাবা চিকেন আনেনি। আজকে এই যে আর মাছের ঝাল, আর এই যে কাঁকরোল ভাজা। কালকে যে কটা খেয়েছিলাম আর ছিল, এটা নামিয়ে নিয়েছি। এখন নোভেটটা চালাবো, লেখা ছিল তো, দিদিভাই যে তোকে দেখতে বারণ করেছে। আর এইদিকে আজকে প্রথম ওর বাবা লিচু নিয়ে এসছে, ঠাকুরকে দিয়েছে লিচু, খাবে। আমি তো লিচু একদম পছন্দ করি না, ওর বাবা আর ছেলে খাবে। হ্যাঁ, মানে এটা ঠাকুরকে দিয়েছিল, লিচু আছে এই যে, এইটুকু লিচু তো আর কেউ আনবে না। এই যে এতটা লিচু রয়েছে। তো যাই হোক, এখন খেয়ে দিয়ে নিয়ে তারপর আর কিছু করার নেই। আমি এদিকে মোবাইলটি দেখছিলাম, কিন্তু ভিডিওটা এডিট করা হয়নি। খেয়ে দিয়ে নিয়ে ভিডিওটা এডিট করতে বসবো। তো চলো এখন ভাত টাত খাই, পরে আবার আসছি। গুড ইভিনিং সবাইকে, বাজে 6:25, আর রেডি হয়ে গেছে এই যে। আর এদিকে ও রেডি হয়ে গেছে, রায়ন রেডি হয়ে গেছে, মাম এখনও ফেরেনি। বেরিয়ে মামকে একটা ফোন করবো, মাম চাবি নিয়ে বেরিয়েছিল। আমাদের একটু বিকেলবেলা বেরোনোর কথা আছে, আরও অনেকে আসবে। 7টার মধ্যে ঢুকে যাবে। কে বললো? ও বললো তো 5:30টার মধ্যেও বেরিয়ে যাবে, ম্যাক্সিমাম 5:30টা বাজবে। ও আচ্ছা, তো আসবে। আমরা একা যাচ্ছি না, আরও কয়েকজন আসছে, তো তারাও আসছে। ওখানে যাই একটু, ওই আর কি, একটু আড্ডা ফাড্ডা মেরে চলে আসবো। ভাল লাগে না ঘরে বসে থাকতে, আর বেরোনোও হয় না সারা সপ্তাহ কোথাও, এক অফিস আর বাড়ি, তাছাড়া তো কোথাও যাই না। তোমার আমার ব্লগ দেখো, ঘরের ব্লগ ছাড়া সেরকমভাবে কোনো ব্লগই পাও না। আর রায়ানও বললো দিদিভাই থাকবে না, আমাকে নিয়ে চলো। এই গরমের মধ্যে সকালবেলা বেরোনো ইজ টু টাফ, কোথাও যাওয়ার নেই। তো ওই জন্য ভাবলাম ঠিক আছে, রায়নকে বললাম ঠিক আছে বিকেলবেলা নিয়ে যাবো, বাড়ির পাশেই যাবো, ওরা সবাই ওখানেই আসবে। আর আমাদের ওই জায়গাটা বেশ ভালো জায়গা, ভিড় হয় কিন্তু ভালো জায়গা, তো ওখানেই যাবো। তো যাই হোক চলো এখন যাই আপাতত। চাপাচাপি হয় না, ভিড় হয় চাপাচাপি। হ্যাঁ, চাপাচাপি হয় না। তো যাই হোক চলো এখন বেরোই, বেরিয়ে আসছি। এই যে রায়ন, মেনলি রায়নের জন্যই বেরোনো আর কি, না হলে হয়তো বেরোতাম না, সেই ঘরেই থাকতাম। তো বাবাকে কষ্ট করে মানিয়েছি আমি, বাবাকে কষ্ট করে মানিয়েছে। চলো বেরিয়ে তারপরে আসছি। চলো আমরা বেরিয়ে গেছি।
বাইরে বেশ গরম, হাওয়া আছে এখনো আলো আছে দেখো। কিন্তু বেশ গরম হয়েছে। আলো আছে মানে ওই আর কি, একেবারে খটখটে না, আছে। কিন্তু গরমকালে তো এটা হবেই। আর আষাঢ় মাসে তো আমার মনে আছে আম্মা বলতো আষাঢ়িরা বেলা পাহাড়িরা বেলা, যায় যায় ফিরা ফিরা চায়, গিয়েও মনে হয় যেতে চায় না। আর এটা তো জ্যৈষ্ঠী মাস সবে পড়লো এখন, এই চলবে এখন আলো। যাই হোক, চলো যাই। ফাঁকা রাস্তা, দারুণ লাগে সন্ধ্যাবেলা দিয়ে দিয়ে শীত গরমকালে বাইপাসে আসতে দারুণ। এই বিল্ডিংগুলো সব আমাদের ফ্ল্যাটের ছাদ থেকে দেখা যায়, ওজন এগুলো। জানি না, আমি দেখিনি। এই যে নার্সারির সামনে দিয়ে গেলেই মনে হয় নার্সারিতে ঢুকি। কালকে সোনায়ের বাড়িতে এত সুন্দর সুন্দর গাছ দেখে এসেছি, মনে হচ্ছে যে কিনি, সত্যি আছে। আর ওইদিকে চলে এসেছি আমাদের গন্তব্যস্থল, দূর থেকে দেখা যাচ্ছে। আজকে একটু পাটুরিতে এসেছি, চাটা খেয়ে সবাই মিলে বাড়ি চলে যাবো। কিন্তু এখনো অবধি কেউ ফোন করেনি, তারা কি এসে পৌঁছয়নি কিনা সেটা বুঝতে পারছি না। তো যাই হোক, ওখানে ক্রস করি, ক্রস করে তারপর নামবো। আমরা তো এসে গেছি, কিন্তু বাদ বাকি তো কেউ এখন এসেছি। আমরাই তো কাছে থাকি, দেখো না, আমরাই ফার্স্টে আসবো, এটা obvious। 5 মিনিটও লাগলো না, আমরা তো পৌঁছে গেলাম। 5 মিনিটও লাগবে না। কিন্তু আমি তো এত ভিড়ের মধ্যে কাউকেই আমাদের দেখতে পাচ্ছি না। ওরা হাওয়া আছে, কিন্তু ভালো হাওয়া আছে, ভালো হাওয়া। শীতে আসে। বসেছিলাম, একজন এত জোরে গান করছে যে সম্ভব না, তাই এদিকটা চলে এসছে। এখানে মা বাপিন শুধু এসছে, এখানটাই বসে। হ্যাঁ, একটু সরে যাবেন, এটা উনি বসবেন। বসো, বস বস, রান বসে রান বসেছে, রান বসেছে, বসে পড়। এখানে এই তো, এটা ধর, বস, ওরা আসুক আগে, বাপি আর মায়ের। ও না এত বেশি বোঝে রায়ান, যে কেন বসতে বলেছি, সমানে বসবে তো, দাঁড়া, জায়গাটা তো থাকতে হবে। না না, হয় না হেলমেট রেখে ওরকম ভাবে। দেখছো না কত লোকের ভিড়। বললো চলে এসেছি 5 মিনিট, খাবার নিয়ে চলে এসেছে। এটা কি ফিঙ্গার? না না, গন্ধরাজ চিকেন। এটা দাও দাও, মামা মারাতে দাও। এই তো নিচে টিস্যু, আরো কয়েকটা টিস্যু নিয়ে আসো। এই নাও, তুমি নিয়ে নাও, হাতে নিয়ে নাও, নাও উপর থেকে নিয়ে নাও। হ্যাঁ নিয়ে নাও, রায়ান নিয়ে নেয়, আস্তে রায়ান নিয়ে নেয়, রায়ান। এখনো আরো কিছু পাবলিক এসে পৌঁছয়নি, কিন্তু কতক্ষণ আমরা দাঁড়িয়ে থাকবো, দেরি হয়ে যাবে। তাই এই যে গন্ধরাজ চিকেন অর্ডার দেওয়া হয়েছে। গন্ধরাজ চিকেনটা খাই, তারপর ওরা আবার আসুক, ওরা খেলে আবার যা খাবে এনে দেওয়া যাবে। ভালো ভিড় এখানটা, তবু এই পাশে এসে বসেছি, ওইখানটা বসলে না আরো ভিড়। গরমের মধ্যে খুব অস্থির অস্থির করছে। হ্যাঁ না, এটা মাছ না, এটা চিকেন। মাছটা টেস্ট না, চিকেনটা টেস্ট। এই যে এবার এনেছি ক্রিসপি চিকেন, আর ওই গন্ধরাজ চিকেন একই ওদের জন্য। এবারই তুই এখান থেকে ক্রিসপি চিকেনটা খা। এই যে সবাই চলে এসছে, এখন আমরা এই যে এই টুকটাক খেয়ে দে, গল্প টল্প করে ব্যাস তারপর চলে যাবো। ওদের খুলবে কবে? 9 খুলবে, ওদের 8-এ খুলবে। কি বার পড়েছে বলো তো? 8 তারিখটা, ওদের 8-এ খুলবে। 8-এও খুলে যেতে পারে, কেন? ও, তুই 8-এ ফিরছিস? রান খা। এই মামা নাও, এখান থেকে নাও, এই চিকেনটা খাও। হুগলি এই চিকেনটা, মামা তুমি এই চিকেনটা নাও। আমরা গিয়ে দেখলাম না, আমরা গিয়ে দেখলাম না, সেই দামটা বেশি ওখানে। এই যে আবার 1 প্লেট আনা হয়েছে,
আর সবাই মিলে এইদিকে খাওয়া দাওয়া হচ্ছে। আজকে প্রোগ্রামটা রায়নের জন্যই হয়েছে। দিদিভাই বেরিয়েছে আমাকে নিয়ে, চলো আবার। লোক গিজ 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 করছে লোক, কিন্তু হাওয়া আছে, একটু স্বস্তি হাওয়া আছে। আমাদের এই দিকটা ফাঁকা, ওই দিকটা একদম গিজ গিজ করছে লোক। হ্যাঁ প্রচন্ড গিজ গিজ করছে ওই দিকটা লোক। তাও তো এই জায়গাটা একটু ফাঁকা আছে, এই জায়গাটা একটু আরামদায়ক। আগে তো এত দোকান ছিল না, এইখানটায় এসে খেতাম আর পাশে নচিকেতা চায়ের দোকান ছিল। এখন তো পরপর পরপর সমস্ত দোকান হয়ে গেছে। না আগে এই দোকানটা ছিল, এই দোকানটা বহুদিনের। এই পাশে একটা দোকান ছিল, এইদিকে একটা দোকান ছিল, পাশে নচিকেতার দোকান ছিল। আমরা আবার চলে এসেছি, এবার ক্রিসপি চিকেন না, এবার গন্ধরাজ চিকেন নিতে এসেছি। আসলে এতগুলো লোক তো দেখেছিস ইয়েতে গিয়ে। এই দেখো ও ঘুরতে এসছে, সানডেতে না ঘুরলে হয়, ও ঘুরতে এসছে। আমি আর বনি এটা খাবো না, তোমরা খাও। আমার আর বনির জন্য একটা জিনিস অর্ডার দিয়েছে, তোমরা সবাই খাও। পুরো শুধু এটা না, তুমি এটা নিয়ে নাও সৌম্য। আরে একটুখানি ভেঙে নাও। আমি এইটা একটা খেয়েছি, ওইটা একটা খেয়েছি, ওইখান থেকে কতগুলো চিকেন খেয়েছি। নাও খাও, হয়ে যাবে এবার। চা খাবো। ওই যে হ্যাঁ বলো। এই যে বাটার নান আর টিক্কা বাটার মশলা, চিকেন টিক্কা বাটার মশলা আর কি। এই যে এখন আমরা এটা খাই, আর এদিকে সব ছড়িয়ে ছিটিয়ে আছে। এই বাড়িতে নচিকেতার চা না খেলে অসম্পূর্ণ, পাটুলি আসা। তাই নচিকেতার চায়ের সামনে চলে এসেছি, চা নেবো। তবে আমি বনির মেয়ে, আমার ছেলে খাবো না। আমরা খাবো হচ্ছে চা নেই, আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খাবো। ওই বাটার নানটা খেলাম তো, ওর জন্য আর আমাদের চা খেতে ইচ্ছে করছে না। এই যে চা চড়ে এসছে, আস্তে আস্তে আস্তে। এরা চা খাবে আর আমরা খাবো। দেখি কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি, কোল্ড ড্রিঙ্কস খাবো। না চা নি নাও তোমাদের। হ্যাঁ চা সবাই নচিকেতা, আর কোথাও নেই চা। চা নাও চা নাও, চল দিয়ে আসি, তারপর কোল্ড ড্রিঙ্কস খেতে চাই। হ্যাঁ একে সবাই আদর করছে, কিন্তু একটুও কিছু করছে না। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, বাপরে। আর আমি আর বনি এসেছি এটা ফেরত দিতে। বনি ভেতর দিয়ে, ওই এখন এসে পৌঁছোইনি বনি। ট্রেটা মানে ওই যে কাপড়টা করে দিয়েছিল ওটা ফেরত দিতে এসেছি। ওই যে বনি দিয়ে এদিক দিয়ে, এদিকটা ফাঁকা, ওইদিকটা ভিড়। একটা থামসা বানা হয়েছে 35 টাকা দিয়ে। এইটা আমরা 4 জন খাচ্ছি, এরা 2 জন আর আমি আর বনি। ভালোই লাগে কিন্তু এখানে সন্ধ্যাটা কেটে যায়, টাইমটা পাস হয়ে যায়। দেখো আরেকটাকেও ঘুরতে নিয়ে, ওই যে কোলে কোলে ঘুরছে দেখো। ওই বাবা, ওই যে ওই যে ওই যে। হ্যাঁ কিন্তু কি বলতে প্রচন্ড পশম। ওই দেখো ওই দেখো, ওই দেখো। এই যে আমরা বেরিয়ে যাচ্ছি এখন। টাটা, এই টাটা সবাই, টাটা টাটা মামা, টাটা 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 সবাই, টাটা টাটা। এই যে সবাই বেরিয়ে যাচ্ছে ওরা, আমরা ওইদিকে যাবো না, আমাদের গাড়ি এদিকে। টাটা, এবারে পৌঁছে ফোন করবি, তাহলে ওই পারে আসো। চল তাহলে হেঁটে হেঁটে যাই। ও বললো ওই পারে গাড়ি ঘুরিয়ে নিয়ে আসবে। দক্ষিণেশ্বরের মন্দিরটা দিনের বেলা, রাত্রে দেখানো হয়েছে আমার ব্লগে অনেকবার। রাত্রেবেলা সেরকম আসাও হয় না আর দেখানো হয় না। কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। বল বল, খুব সুন্দর লাগছে। ঝিলটা দেখো কি সুন্দর, টলটল করছে জলটা, কি পরিষ্কার, কি সুন্দর লাগছে ঝিলটা। ওপারটাও জাঁকজমক হয়ে গেছে এখন, অনেক সুন্দর লাগছে। চল চল চল। ওই
ওইদিকে ওই যে মা গাড়িতে উঠছে, বনির মেয়ে মা আর বাপিন উবেরে করে চলে যাচ্ছে, আর আমরা সৌম্য গাড়ি নিয়ে ওই মোড়ের মাথায় আসবে। আমরা হাঁটি, ওরা আইতেছে। চ আয়, এইটা এই যে বাবা আর মেয়ে খেতে বসে গেছে। আমি আর রায়ন তো খাবো না, অনেকক্ষণ আগে এসেছি, এসে এত গরম লেগে গেছিলো, এখানে বসে বসে আমরা খেলা দেখছিলাম। রায়ন এখন শুতে চলে গেছে, 10:20 বাজে, ওরা খেতে বসেছে, আমিও শুতে চলে যাবো। আর তো খাওয়ার কিছুই নামাইনি, শুধু মাছের ঝোল আর ভাতই খাচ্ছে ওরা। ফুলকপি ছিল, মাছের ডিম ছিল, কিচ্ছু নামানো হয়নি আর। তো এই দিয়েই খেয়ে এসেছে, শুয়ে পড়বে। এই কেমন কাটলো, কি খেলি? ফিশ ফিঙ্গার, মাটন, পোলাও, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস। মাম খেয়ে এসছে, যাই হোক। আর এই যে এখন খাচ্ছিস কি দিয়ে বলতো, কি মাছ? আর মাছ। আর মাছের ঝোল আর ভাত। কেমন হয়েছে মাছের ঝোলটা? আমার আজকে খাওয়া বেশি হয়ে গেছিলো, তারপরে এই উল্টো পাল্টা খেয়ে ব্যাস আমি আর এখন রাত্রে কিছু খেলাম না। রায়ন তো শুতেই চলে গেছে। চলো আমিও এবার শুতে যাই, হয়ে গেল স্যাটারডে সানডে হুশ করে চলে গেল। এবার টানা অফিস 5 দিন, তারপরে আবার গিয়ে স্যাটারডে সানডে ছুটি। আজকের মতো গুড নাইট, কাল আবার দেখা হবে, টাটা।